ফেনীতে মুহুরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম থেকে পানি নেমেছে। দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভূঁইয়া। তাহের, এই মুহূর্তে সেখানকার অবস্থা কি, দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। গত বৃহস্পতিবারে এই এলাকার ফেনীর ফুলগাজীর বণিকপাড়ায় যে ভাঙনটা শুরু হয়েছিল, সেটা মোটামুটি 2 দিনে সে ভাঙনটা মোটামুটি পানি কমেছিল। সে কমার কারণে এখানে আর কোনোভাবে নতুনভাবে কোনো বন্যার প্রকোপ দেখা দেয়নি। তবে পরদিন থেকে এখানে কাজ শুরু হয়েছে। জিও ব্যাগের মাধ্যমে ভাঙনস্থানটা মেরামত করা হচ্ছে এবং এখানেই এই জন্য ড্রেজিং মেশিন সহ জিও ব্যাগ এবং অনেক শ্রমিক তারা রয়েছেন। কিন্তু সে ক্ষেত্রে নদীটার একটু স্রোত বাড়ার কারণে তারা নদী খনন করতে পারছেন না। এই না করার কারণে কাজটা একটু প্রলম্বিত হচ্ছে। তবে এখানে আশা করা যাচ্ছে যে তারা যারা কাজ করছেন তারা বলছেন যে দ্রুত কাজটা কমপ্লিট হয়ে যাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই ক্ষেত্রে এখানকার এলাকাবাসীর কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলোর মধ্যে রয়েছে যে 122 কিলোমিটার দৈর্ঘ্য যে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি, সেটা কখনোই স্থায়ীভাবে সংস্কার বা মেরামত হয় না। এই বাঁধের ভিতরেই গাছপালা, বাঁশঝাড়া সহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু করা হয়। পরে সেখানে যখন বন্যা হয় পানি আটকিয়ে যায়। এটা ছাড়াও এই নদীর নব্যতা সংকট রয়েছে। পাশাপাশি এটাকে যদি ড্রেজিং করা হয়, কোথাও এই নদীর প্রশস্ততা 300 ফিট, কোথাও এটা 200 ফিটে ঠেকেছে। যখন 300 ফিট দিয়ে পানি প্রবাহিত হয় তখন 200 ফিটে এসে আটকে যায়, তারপরে নদী ভাঙ্গনটা শুরু হয়। এই ছিল নদী ভাঙ্গনের বিষয়। আর যে বন্যা পরবর্তী এখানে 4টি গ্রাম প্লাবিত হয়েছে, শুরু হয়েছে বা নেমে গেছে, তা কোথাও কোনো মানুষ পানিবন্দী নেই। তবে এক্ষেত্রে আমরা এখানকার স্থানীয় জনগণের সাথে কথা বলে জেনেছি এখানে তাদের পুকুরের মাছ ভেসে গেছে, পাশাপাশি রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেগুলা বন্যা পরবর্তী মোটামুটি এটাকে সংস্কার বা মেরামতের উদ্যোগ প্রশাসন নিয়েছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়েছে। তবে এখানকার মানুষের জোর দাবি যে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতর যা সংস্কার করা হয়, নদীর নব্যতা যদি। তাহের, আপনাকে ধন্যবাদ।